নমস্কার, শুভ সন্ধ্যা। অনেক দিন কোনো গল্প বলিনি, তাই আজকে একটা গল্পই বলি, কেমন? একটা গ্রামে এক বৃদ্ধা ছিলেন, অতিশয় দয়ালু। সে নিজেই তার খাওয়ার জোটে না, কিন্তু কেউ যদি এসে বলতো, মা গো, আজ কিচ্ছু খাবার পাইনি, তখন উনি ওনার নিজের খাবারটাই তুলে দিতেন। আর যেহেতু একা ছিলেন, মানুষ বড় ভালোবাসতেন। বৃদ্ধার একমাত্র বন্ধু ছিল পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত প্রধান বৃদ্ধাকে মা বলে ডাকতেন। তো একদিন হয়েছে কি, দুটি পরিচিত ছেলে বৃদ্ধার কাছে এসে বলছে, ঠাকুমা, আমরা একটু বাইরে যাব, হ্যাঁ, তো আমার কাছে 50টা স্বর্ণমুদ্রা আছে, তা সেই স্বর্ণমুদ্রাগুলো কার কাছে রেখে যাব ঠিক বুঝে উঠতে পারছি না, কাউকে বিশ্বাস করতে পারছি না। বলছি, কেন? তোদের মায়েদের কাছে রাখ। না 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 না, তো ওটা আর কোনো দিনই পাওয়া যাবে না। তো বলল, যে তোমাকে একমাত্র বিশ্বাস করি, তুমি বয়স্কা মহিলা, তোমার তো কোনো কিছুতে চাহিদা নেই, তুমি না খেয়ে পড়ে থাকো, তা তুমি রাখবে গো? বলছে, হ্যাঁ, আমার দেখ ভাঙা কুড়ে ঘর, যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু আমার কোনো দায় নেই, সেটা ভেবে তোরা রাখ। ওরা কি করলো, বৃদ্ধার তো মাটির বাড়িটা কিছুটা খুঁড়ে তার মধ্যে ওই থলি সমেত কয়েনগুলো সব রেখে দিল। তো চলে গেল। তারপরে আবার ফিরে এসে বলছে, ঠাকুমা, আমরা দুজনে না এলে এই টাকাটা কিন্তু তুমি দেবে না, বুঝতে পেরেছ? আমরা দুজনেই যেমন রেখে গেলাম, দুজনেই এসে টাকাগুলো নেব। বলে, হ্যাঁ রে বাবা, তোরা নিশ্চিন্তে যা, আমার কি হবে মোহরে। দিন 7 পরে দুজনের মধ্যে যে ছোট একজন ছোট, একজন বড়, সে ছোট এসে বলল, এসে খুব কাঁদতে লাগলো। বলছে, বাচ্চা, কাঁদছিস কেন? বলে, আর বলো না ঠাকুমা, আমার দাদা তো মারা গেছে। বলে, সে কি, কিভাবে? না, পাহাড় থেকে পড়ে। আহারে, কত সাধ করে পয়সাগুলো রেখে গেল। তাহলে? বলছে, তুমি আমাকেই দিয়ে দাও, দাদার কাজ টাজ করতে হবে। আরে তাই বাছা, নিয়ে যা, পরের পয়সা আমার সবসময় ডর লাগে, কখন কি হয়। পয়সা নিয়ে সে তো চলে গেল ট্যাং ট্যাং করতে। এবার দিন 3 পরে বড় ভাই এসে উপস্থিত, ঠাকুমা, আর ওকে দেখেই ঠাকুমা খুব চমকে উঠেছে। কি গো তুমি? কেন? না, তুমি না পাহাড় থেকে পড়ে মরে গেছো? বলছে, তোমাকে এইসব কথা কে বলেছে? বলে, কেন, তোমার ছোট ভাই তো সে সব টাকা নিয়ে গেছে। হে মা, তুমি দিলে কেন গো? ও এত কাঁদছিল যে তুমি মরে গেছো, তাই ভাবলাম যে পরের টাকা আমি রেখে কি করবো, দিয়ে দিলাম।
হায় হায় সর্বনাশ বলে মাথা চাপড়াতে। তখন বুড়ি খুব বুদ্ধিমতী ছিল। সেই যে পঞ্চায়েত প্রধানকে একটা হাঁক দিল, ওরে বাবা রে, একটু আয় তো, কি বিপদে পড়লুম রে, পরের উপকার এই জন্যই বলে করতে নেই। কি হয়েছে মা, কি হয়েছে মা বলে, তখন তাকে সমস্ত ঘটনা বলা হলো। তখন বলছে, তোমার সাথে কি কথা হয়েছিল মা? না, কথা হয়েছিল দুজনে একসঙ্গে এলে তবেই তুমি টাকাটা দেবে, তাই তো? বলছে হ্যাঁ তাই তো। তাহলে তুমি একজন এসেছিল, টাকাটা দিলে কেন? বলে মা যা কাজ ছিল না রে বাবা, আমি ভাবলাম সদ্য শোক পেয়েছে, দাদা মারা গেছে, দিয়ে হবে, দিয়ে দিয়েছি। তখন পঞ্চায়েত প্রধান বলছে, শোনো বাছা, আমার মা বয়স হয়েছে, তোমরা তার কাছে রাখতেই গেল কেন? তার নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই। তবে মার কাছে তোমরাই বলেছিলে দুজন এলে তবে টাকা দিতে। যাও, তুমি তোমার আরেকজন ভাইকে, ছোট ভাইকে, তুমি যখন জীবিত আছো ছোট ভাইকে সঙ্গে করে নিয়ে এসো, তবে তুমি টাকা পাবে। তা না হলে ওই ছোট ভাইয়ের নামে কিন্তু আমি হুলিয়াজারি করব, বুঝতে পেরেছ? তখন ও মাথা চুলকাতে 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 চলে গেল। এইভাবে পঞ্চায়েত যে প্রধান ছিল সেই বৃদ্ধাকে ওদের হাত থেকে বাঁচাল। কেমন লাগলো জানিও।